নানান আলোচনায় সমালোচনায় তানজিন তিশার এই বছরটা পার হলেও 2023 সালে তিনি বেশ কিছু নারীকেন্দ্রিক কাজ দর্শকদের উপহার দিয়েছেন, যেগুলির প্রত্যেকটি দর্শক মহলে বেশ আলোচিত এবং প্রশংসিত। প্রতিটি নাটকের গল্প এবং চরিত্র ছিল ভিন্ন ধারার, প্রতিটি চরিত্রেতেই যেন তিনি নিজেই নিজেকে ছাপিয়ে গিয়েছেন। নাটক আই অ্যাম ডিভোর্সড। তানজিন তিশা অভিনীত আই অ্যাম ডিভোর্স নাটকটি 9 জুলাই সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়। তুই ভুলে যাস না তুই একটা ডিভোর্সি মেয়ে। স্যার একটু নিজের মতো করে থাকতে চাই। তুই তোর ভাইয়ের বাসাতে থাকিস, তো শ্বশুর বাড়িতে না। নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এই নাটকে তানজিন তিশা একজন ডিভোর্সি মেয়ের চরিত্রে অভিনয় করেন। সমাজে একটি মেয়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর তার সামাজিক এবং পারিবারিক অবস্থা কেমন হয় এবং তাকে কোন কোন ঘটনার সম্মুখীন হতে হয় তা নিয়ে এই নাটকটির গল্প নির্মিত হয়েছে। নাটকটি সম্পূর্ণ বাস্তবিক এবং সেই সাথে তানজিন তিশা একজন ডিভোর্সি মেয়ের চরিত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন, লাভ করেছিলেন তার নিখুঁত অভিনয়ের প্রশংসা। নারীকেন্দ্রিক এই নাটকটি বেশ জনপ্রিয়তা লাভ করে এবং আলোচনায় আসে। এছাড়াও এই নাটকে মুশফিকার ফারহানকেও বিশেষ এক চরিত্রে অভিনয় করতে দেখা যায়, সেই সাথে তিনি নিজেই এই গল্প ভাবনায় ছিলেন। ইতিমধ্যেই নাটকটি 80 লক্ষর অধিক ভিউ অতিক্রম করে ফেলেছে। নাটক পুতুলের সংসার। রাফাত রিঙ্কু মজুমদার পরিচালিত পুতুলের সংসার নাটকটি 13 জুলাই বাংলা ভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়। পুরুষ মানুষে আমার আর বিশ্বাস হয় না, সব হলো কুত্তার সাথ। ওকে ভালোবাসার প্রীতির কথা মনে হইলে আমার গাটা চইলা ওঠে। যতদিন আমারে ভাঙায় টাকা কামাইতে পারবো ততদিন আছে, আর যখন পারবো না এমনি ফুরুতে যায়। বুঝছস? গল্পে একটি মেয়ের নিষিদ্ধ পল্লীতে বিক্রি হয়ে যাওয়ার জীবনী দেখানো হয় এবং সেই সব মেয়েদের জীবনী কেমন হয় তার উপর ভিত্তি করেই গল্পটি তৈরি হয়েছে। সেই সাথে কোনো ভুল মানুষকে বিশ্বাস করার ফল কি হতে পারে এই রকম এক সামাজিক বার্তাও এই নাটকে দেওয়া হয়। এছাড়াও এই একটি নাটকেই তানজিন তিশাকে 4 রকম বয়সের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে, যা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল দর্শকদের মধ্যে। নাটকটিতে তানজিন তিশার অভিনয় এবং গল্প এতটাই বাস্তবধর্মী ছিল যে যা খুব সহজেই দর্শকদের কাছ থেকে গ্রহণযোগ্যতা পেয়েছিল। এই নাটকটিও খুব শীঘ্রই 1 কোটি ভিউজ অতিক্রম করতে চলেছে। নাটক শরবত। শরবত নাটকটি 9 জুলাই 51 মিডিয়া ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়। আমার বাপে 20 বছর ধইরাই দোকান চালাইছে, কাউরে হিসাব দিয়া ব্যবসা করে নাই। বদমাইশ, যাও এখান থেকে। সার্নিবাত শাওন পরিচালিত শরবত নাটকটি 2023 সালে তানজিন তিশার আরও একটি আলোচিত নারীকেন্দ্রিক কাজ। বাবা ও মেয়ের লড়াই করে বেঁচে থাকার এক গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। নাটকটিতে তানজিন তিশাকে একজন শরবত বিক্রেতার চরিত্রে দেখা যায় এবং এই নাটকটিতেও তানজিন তিশার অভিনয় বেশ প্রশংসিত হয়। নাটকটি এখনো অবধি প্রায় 14 লক্ষ ভিউজ অতিক্রম করেছে। এই 3টি নাটক ছিল 2023 সালের তানজিন তিশার নারীকেন্দ্রিক কাজ এবং প্রতিটি কাজই বেশ দর্শক জনপ্রিয়তা এবং প্রশংসা লাভ করে। তানজিন তিশা নারীকেন্দ্রিক কাজে বরাবরই পারদর্শী। তার এই বছর নারীকেন্দ্রিক কাজগুলি দিয়ে তিনি সেটি আবারও প্রমাণ করেছেন। এই নাটকগুলি ছাড়াও তার আগে মুক্তি পাওয়া বেশ কিছু নারীকেন্দ্রিক কাজ আছে যার প্রত্যেকটি জনপ্রিয়তা লাভ করেছে। আগামী বছরেও তানজিন তিশা আরও এরকম নারীকেন্দ্রিক কাজ দর্শকদের উপহার দিক এই চাওয়া রইল এবং তার আসন্ন কাজগুলির জন্য রইল অনেক শুভ কামনা।